প্রিয় দর্শক, কুক অ্যান্ড ফুড থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ক্যারামেল পুডিং করে দেখাবো। আমার মতো করে পুডিং তৈরি করলে ডিমের কোনো গন্ধ লাগবে না, পুডিংও ভেঙে যাবে না। যে পাত্রে পুডিং বসাবো সেখানে ওই পাত্রে দিয়ে দিলাম হাফ কাপ চিনি, 1 চামচ জল দিয়ে নেড়ে নিচ্ছি। এরপর আর নাড়া যাবে না। এই সময় গ্যাসের আঁচ লো আঁচে রেখে ক্যারামেল তৈরি করে নিতে হবে। দেখুন, চিনি গলে ক্যারামেল তৈরি হয়ে গেছে। আমি হালকা হাতে দুলিয়ে দিচ্ছি। এই পাত্রটি মধ্যেখানে খাদ, সেই জন্য মধ্যেখানে জমে যাচ্ছে। এই পাত্রটি নেওয়ার সময় তলাটা সমান নিতে হবে বন্ধুরা, দেবে পুডিংটা ভেতরে যে ক্যারামেল থাকবে সমানভাবে পুডিংয়ের উপরে থাকবে। এখানে আমি পুডিং করার জন্য 4টে ডিম নিয়ে ভেঙে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখার প্রথমেই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। 4টে ডিম ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডিম ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে, খুব বেশি ফেটানোরও দরকার হবে না। ডিমের সঙ্গে কুসুম গলে গেলেই হয়ে গেল। এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমার চিনির গুঁড়ো ছিল, সেই জন্য চিনির গুঁড়োটা দিয়ে দিলাম। ভালোভাবে ডিমের সঙ্গে আবারও মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখানে আমি ডিমের গন্ধ কাটানোর জন্য 1 চামচ ভ্যানিলা দিয়ে দিলাম। ভ্যানিলা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ জাল করে রেখেছিলাম। এবার আমি ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। দুধ ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে। দুধ যত ঘন থাকবে এই পুডিং খেতে তত ভালো লাগবে। ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে যে আমি ক্যারামেল তৈরি করে রেখেছিলাম, ক্যারামেলের ওপরে ডিমের মিশ্রণ ছেঁকে দিয়ে দিচ্ছি। ছেঁকে দিলে পরে ডিমের যে দানা অংশ থাকে সেটা ছাকনায় আটকে যায়। আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা গোটা অংশ আছে। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিলাম। এইভাবে বসিয়ে দিয়ে আমি ঢেকে রেখে দেব 30 থেকে 40 মিনিট। 40 মিনিট পর আমি ফিরে এলাম। এর আগে দুবার ঢাকনা তুলে দেখে নিয়েছি। কাঠির সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, কাঠের গায়ে কিছু লেগে নেই, মানে পুডিংটা সম্পূর্ণ হয়ে গেছে। কাঠের গায়ে কোনো অংশ লেগে থাকলে আবারও কিছুক্ষণ জাল করে নিতে হতো। আমি গ্যাস বন্ধ করে ঠান্ডা করে পুডিংয়ের চারিপাশটা ছাড়িয়ে নিচ্ছি। আলতো হাতে ছাড়িয়ে নিতে হবে। একটা প্লেট নিয়ে এভাবে উল্টিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। পুডিংটা কিন্তু ভেঙে যায়নি। চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। ওপরের মধ্যেটা যে গোটা গোটা হয়ে আছে, এটা পাত্রটা মধ্যেটা একটু খাদ থাকায় ওইরকম লাগছে। দেখুন কত সুন্দর হয়েছে। এত নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। একদম পারফেক্ট ডিমের পুডিং রেসিপি।